রমজানে অনেকে এতেকাফ করতে চায় মসজিদে হারামে, যে আসলে কি সেখানে গিয়ে এতেকাফ করা সম্ভব? এতেকাফ করলে আমরা তাদের থেকে হোটেলের বিল নিই না, খানার বিল নিই না। মসজিদ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিন, মাদ্রাসার খাদেম, উনার মনের আবেগ, জীবনে একবার হলো মক্কা মদিনা দেখবে, উনার কাছে কি আছে জানার বিষয় না, নেওয়ার বিষয় আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। কাছে ও দূরে যে যেখানে বসে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিবেদিত আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা ইসলামী জীবন অনুষ্ঠানটি উপভোগ করছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই অনুষ্ঠানটির কো-স্পন্সর হিসেবে রয়েছে আজিম চৌধুরী হজ কাফেলা, পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। প্রতি পর্বেই আমরা প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ মানুষদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে মাহে রমজানে হজ। মাহে রমজান চলছে, মাহে রমজানের ভিতরে আমরা উমরা হজ কিভাবে পালন করব, এই বিষয়টি হচ্ছে আজকে আমাদের মুখ্য আলোচ্য বিষয়। আমাদের এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব বশিরউল্লাহ চৌধুরী রিপন, স্বত্বাধিকারী আজিম চৌধুরী হজ কাফেলা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মোহতারাম, আমরা আমাদের আলোচনার ভিতরে চলে যাচ্ছি। আপনি দীর্ঘ সময় আজিম চৌধুরী হজ কাফেলার মাধ্যমে আপনি হাজিদেরকে হজ করাচ্ছেন, উমরা করাচ্ছেন। তো সামনে এই যে এখন রমজান মাসও আপনার কাফেলা নিয়ে আপনি উমরাতে যাবেন। আসলে অনেক সময় আমরা দেখি যে রমজান মাসে উমরা করার জন্য যারা চেষ্টা করে তাদের অনেক বাজেটটা বেড়ে যায়। সচরাচর অনেক এবারও প্রায় 1,90,000 বা 95,000 টাকা খরচ হচ্ছে একজন উমরার যাত্রী উমরায় যাওয়ার জন্য। তারপরেও অনেকে চেষ্টা করে রমজান মাসে উমরা করবে। আসলে কি এটা বিশেষ কোনো ফজিলত আছে বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আমাকে দাওয়াত করেছেন, এই জন্য নোয়াখালী টিভি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। রমজানে উমরার বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মোতাবেক হজের সওয়াব, আর হজের সওয়াব একটু বিলম্বনও হয়, কষ্ট হয়, অনেকগুলি মানুষ সেখানে যাইয়া হজ করে, উমরা করে। আসলে উমরার বিষয়টা হইল একটা ইবাদত, হজ আলাদা একটা বিষয়। হজ হইল নির্দিষ্ট দিনে আরাফাতে অবস্থান করা, আর উমরার বিষয়টা হইল যে কোনো সময় জিয়ারা করা, পরিদর্শন করা। আর মক্কাতে যখনই পরিদর্শনে যাবেন তখনই আপনার জন্য উমরা করাটা ফরজ হয়ে যায়। কিভাবে? আপনার উমরাতে দুইটা ফরজ, একটা হলো খানে কাবা তোয়াফ করা, আর একটা হলো নিয়ত করা, হেরামে প্রবেশ করা। দুইটাই ওয়াজিব। একটা হলো সাফা মারওয়া সাই করা, একটা হলো হাল্লাক করা, মাথা মণ্ডল করা। রমজানে হোক আর রমজানের বাইরে হোক, যিনাকে আল্লাহ কবুল করবে উনি যাবেই, এটা হলো মূল কথা। আরেকটা কথাতে আনছেন যে রেট বাড়ে যায়। রেট বাড়ার পিছনে আসলে আমরা অনেকজনকে আসলে দোষারোপ করি। সেটা আসলে এইভাবে না। উমরাতে 4টা আইটেমে খরচ আসে, একটা হলো টিকিট ভিসা, আরেকটা হলো থাকা আর খানা। আপনার টিকিট ভিসা যখনই চাহিদা আসবে, টিকিট সবসময় পাওয়া যায়। আমরা যেহেতু সৌদি এয়ারলাইন্সে সবসময় করি ডাইরেক্ট ফ্লাইট, আমাদের রোডগুলি একটু আনকমন। আমরা ঢাকা থেকে জেদ্দা করি, মদিনা থেকে আবার ঢাকা করি হাজিদের সুবিধার্থে। আর যে প্যাকেজের কথা বলছেন 1,95,000, ঠিকই 1,95,000 টাকার মতন লাগে। এই কারণে লাগে যেহেতু টিকিটের ভিসার দাম বাড়ে যায়, আর হোটেলগুলি মানুষ বেশি হওয়ার কারণে হোটেলগুলির দাম বাড়ায়, যার কারণে একটু সমস্যার কারণে, এই সমস্যাগুলির কারণেই আমাদের এইখানে দাম বাড়ে। তবুও আলহামদুলিল্লাহ আজিম চৌধুরী হজ কাফেলা সবসময় খেয়াল রাখে হাজিদের কল্যাণ, হাজিদের কীভাবে ভালো একটা ইবাদত করিয়ে আসতে পারবে। আমরা এবারও রমজানের প্যাকেজ রাখছি 1,80,000 টাকা। এখানে অন্য জনের থেকে আমাদের কম। এবারও সৌদি এয়ারলাইন্স, এবারও ঢাকা জেদ্দা মদিনা ঢাকা, আমাদের হোটেলগুলি আগের মতনই আমাদের সাথে যারা উমরা করেছে। আর খানার মান নিয়ে আমরা কথা বলবো না, যেহেতু খানা আমরা নিজেরাই পরিবেশন করি, নিজেদের আয়োজনে করি। রমজানের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হলো আমাদের ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান একটু দূরত্ব আছে। তো আমাদের উমরার সময় তখনই হয় যখন আমাদের বয়স একদম শেষ সীমানা চলে যায়, নিজে চলতে কষ্ট হয়, রোগান্বিত হয়ে যায়, ইনসুলিন ব্যবহার করা লাগে। আমাদের একটা পরামর্শ থাকবে যেন একদম নির্দিষ্ট একটা বয়সে
40 থেকে 50 বা 50 থেকে 60 বয়স্ক মানুষদেরকে রমজানে না নেওয়াটাই উত্তম। তবুও যেহেতু আমলের বিষয় আমরা মানা করব না, পরামর্শ দিব। হজের আগে একটাই সফর হয়, রমজানের 1 সপ্তাহ পরেই, সেটাও ঢাকা জেদ্দা মদিনা ঢাকা। তখন যেন আসে আমাদের কম প্যাকেজে 1,40,000, 45, সর্বোচ্চ 50-এর মধ্যে আমরা ওই প্যাকেজটা আমরা নিতে পারি। তবে রমজানে যেহেতু হজ উমরা হজের সওয়াব, সেহেতু রমজানে করাটাই উত্তম। ধন্যবাদ, চমৎকার বলছিলেন শেখ। আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে রমজানে অনেকে এতেকাফ করতে চায় মসজিদে হারামে। তো আসলে এই বিষয়টি যদি একটু বুঝিয়ে বলতেন যে আসলে কি সেখানে গিয়ে এতেকাফ করা সম্ভব? তাদের জন্য সম্ভব, তাদের জন্য সম্ভব যারা নিজেরা নিজ দায়িত্বে থাকা খানা বা নিজেরা নিজেদের কারো হেল্প লাগবে না, যাদের হেল্প লাগবে না তাদের এতেকাফ করা সম্ভব। সৌদি সরকার এতেকাফের জন্য আলাদা অনেকগুলি প্রোগ্রাম রেখেছে, যেমন থাকা খানার ব্যবস্থা তারা করে। ওইখানে এতেকাফ করলে আমরা একটা আলাদা প্যাকেজ করি। আমরা তাদের থেকে হোটেলের বিল নিই না, থাকার বিল নিই, খানার বিল নিই না। যেহেতু এতেকাফ করবে আমরা এই ব্যবস্থা করে দিই। তবে আমরা যেন শক্ত মানুষ যারা শারীরিকভাবে ফিট তাদেরকে এতেকাফ করার জন্য অনুমোদন নিতে সুবিধা বা অনুমোদন আমরা করাই দিই। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, অনেকেই একবার উমরা যাওয়ার পরে ছেলেদের, ছোট ছেলের জন্য, বড় ছেলের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, এভাবে শুধু উমরা করতেই থাকে। পার্শ্ববর্তী একটি মসজিদ আছে, আপনি অবশ্যই সেটি নাম বলবেন। মিকাত থেকে সেখানে আবার মিকাত পড়ে মিকাতে যায়, আবার সেখান থেকে হেরাম পরে এসে আবারও উমরা করে। এই বারবার উমরা যে করছে, এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু বলতেন। আসলে বিষয়টা হইলো আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এখানে কিছু মাসালাগত আমাদের সাথে আসলে সমস্যা হয়। আসলে আমল যেহেতু বাইতুল্লাহ তোয়াফ, সেহেতু আমরা বলি এক সফরে এক উমরা, এটা সুন্নাহ। এক সফরে এক উমরা, এটাই সুন্নাহ। আমরা এটা বলতে পারি যে একটা সফরে যাচ্ছে, একটাই উমরা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করতেন। জিন্দা লোকের জন্য কোনো উমরা হবে না, তোয়াফ। আমরা পরামর্শ যেটা দিই, জিন্দা ব্যক্তির জন্য তোয়াফ হবে আর মৃত ব্যক্তির জন্য উমরা হবে। তো যেহেতু আমরা রাসূলুল্লাহর হাদিস মোতাবেক একটা সফরে একটাই উমরা, তো আমরা নিজের প্রথম যে এন্টি উমরাটা ধরি এটাই। তবে যদি কেউ করতেছে আমরা বাধা দিই না, তবে আমরা পরামর্শ দিই মৃত ব্যক্তির জন্য। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি আজিম চৌধুরী হজ কাফেলা যেভাবে হজটা করছে, যে ঢাকা এয়ারপোর্ট থেকে সর্বপ্রথম কোন এয়ারপোর্টে যাচ্ছে? জেদ্দা এয়ারপোর্টে। আমরা এখন পর্যন্ত প্রত্যেকটি প্রোগ্রাম আমরা এইভাবে সাজাইছি, আগে মক্কা, আমরা উমরা শেষ করি, আমরা রাসূলুল্লাহ মানে জেদ্দা থেকে সরাসরি মক্কা চলে যাওয়া হচ্ছে, আর মক্কার কার্যক্রম শেষ করে, উমরা শেষ করে 7-8 দিন তারপরে মদিনা। এখানে আপনার কাছে আরেকটি জানার বিষয় ছিল যে মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে মানুষের সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক জিয়ারা করা, সেখানে যাওয়া, রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ, এখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়া। তো এটা আমরা যতটুকু শুনেছি বা আমি নিজে উমরায় গিয়েছি, একটা ক্রিটিক্যাল, অনেক সময় অনেক প্রবলেম হয়। তো আপনার ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে কিনা? বিষয়টা হলো এখানে দিক নির্দেশনা রয়েছে। মদিনার বিষয়টা হলো আমরা উজারাতুল হজ নুসুক একটা অ্যাপস আছে, আমরা যেদিন মক্কা থেকে মদিনা যাই সেদিনে আমরা এই নুসুক অ্যাপসে আমরা আমাদের হাজিগুলি এন্ট্রি করে ফেলি। তো যেহেতু আমাদের ওইখানে নির্দিষ্ট ডেটে আমাদের রিটার্ন ফ্লাইট আছে, সেহেতু আমরা ওই ফ্লাইটের আগেই নুসুক অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের জামায়াতের সমস্ত মহিলা যাত্রী, পুরুষ যাত্রী আমরা আলাদা আলাদাভাবে নুসুক অ্যাপসের মাধ্যমে আমরা রিয়াজুল জান্নাহ, এখন পর্যন্ত আমাদের মিসিং হয় নাই, অনেকেরই হয় আলহামদুলিল্লাহ। আজিম চৌধুরী হজ কাফেলার এখন পর্যন্ত নুসুক অ্যাপসে আমাদের কোনো অসুবিধা নেই। খুব চমৎকার বলছেন। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যে আসলে মক্কা মদিনায় তো সবার যাওয়ার সৌভাগ্য হয় না, যারা যায় তারা কিছুটা জিয়ারা উপভোগ করতে চায়, বা অনেক সময় আমরা অনেক অ্যাডও দেখি যে জিয়ারা ফ্রিতে জিয়ারা করা হচ্ছে। আপনারা মক্কা বা মদিনায় কোথায় কোথায় জিয়ারা করাচ্ছেন হাজিদেরকে? অ্যাডের কথা যেহেতু বলছেন, আমি এখানে একটা সতর্ক বার্তা দিই। মোবাইলের যেই অ্যাপসগুলিতে বিভিন্ন অ্যাডভার্টাইজ দেয়, এখানে আসলে দায়বদ্ধতা থাকে না। আমি পরামর্শ এটা দিব, আপনার পাশের যে একজন আলেম আছে, মুআল্লিম, ওনার মাধ্যমে আমরা উমরা সম্পাদন করবেন, অ্যাডে যাবেন না। আপনার সর্বপ্রথম বাসা হইতে হবে কাছাকাছি, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা কাছাকাছি। আপনার যদি পাশের যে মুআল্লিম আছে ওনার মাধ্যমে যান, তাহলে আপনি এই কমিটমেন্টটা আপনাকে রাখতে পারবেন। আপনি যদি কোনো অ্যাডের মাধ্যমে যান, সেখানে অনেকগুলি কথা বলে, এগুলি আসলে যেই টাকা বলে অনেক সময় অনেক একটু
উলটপালট হয়। মানে আমরা এক কথা বলতে পারি ধোঁকার কবলে যেন না পড়ার সুযোগ রয়েছে। অ্যাডের কথা আসছে এটা একটা পরামর্শ থাকবে। দ্বিতীয় পরামর্শ যেটা বলছেন মক্কাতুল মুকাররমার নিদর্শনীয় স্থানসমূহ, আমাদের ভিসার সাথে আমরা ট্রান্সপোর্ট একটা আমাদের অনলাইনে বুকিং থাকে, সেটা আমাদের ট্রান্সপোর্টটা ঠিক এটাই থাকে, লাক্সারিয়াস বাস। আমাদের হাজিজ এতজনের জন্য একটা বাস 50 সিটের। এটাতে আমরা মক্কাতুল মুকাররমার, জাবালে সুর, আরাফার ময়দান, জাবালে রহমত, মসজিদে নাবিলা, আরাফার ময়দান, আপনার মুজদালেফা, মিনা, জাবালে ইসমাইল, যেখানে শয়তানকে পাথর মারা বলা হয় সেইটা, মসজিদুল মাশআরিল হারাম, মসজিদুল খাইফ, কোরআন নাজিল স্থান, জাবালে নূর, মসজিদুল জিন, জান্নাতুল মুআল্লা, সোহাইবে আবু তালেব, শিহাবে আবু তালেব, মক্কার নিদর্শনীয় বরকতময় স্থান সবগুলি আমরা পরিদর্শন করাই ওই ট্রান্সপোর্টের মাধ্যমে। মদিনাতে আমরা আমাদের মদিনার সিটির মধ্যে দেখেন, এখানে আরেকটা ফেতনা আসছে এখন, জিন পাহাড়। এটা ইসলামের কোনো আমি অনেকগুলি ইসলামী বই পড়ছি, ইতিহাস পড়ছি, জিন পাহাড় বলতে রাসূলুল্লাহ সাহাবীদের আমলে ছিল না। এখানে একটা ম্যাগনেট পাহাড়, এখন এটা একটা দর্শনীয় স্থান হয়ে গেছে, যাইতে বাধা দিই না যেহেতু আল্লাহ নবীর। তবে মদিনা সিটির মধ্যে বরকতময় স্থানসমূহ প্রত্যেকটি জায়গা আমরা পরিদর্শন করাই। খন্দরকে স্থান, সাবাহ মসজিদ, আপনার মসজিদুল কেবলাতাইন, মসজিদুল কুবা। দেখেন এখানে মসজিদুল কুবাতে যে ব্যক্তি ঘর থেকে ওযু করে, রাসূলুল্লাহ সহিহ হাদিস, মসজিদুল কুবাতে সহিভাবে 2 রাকাত নামাজ আদায় করে, সেই জন্য একটা কবুলি উমরা সওয়াব পায়। আপনি কবুলি উমরা সওয়াব মানে যে ব্যক্তি উমরা করছে তার সে গ্যারান্টি দিতে পারবে না। রাসূলুল্লাহ হাদিস সত্য, মসজিদুল কুবাতে যে ব্যক্তি যায় 2 রাকাত নামাজ পড়বে, ওই একটা কবুলি উমরা সওয়াব। মাশাআল্লাহ, খুব চমৎকার বলছিলেন। সর্বশেষ, যদি কোনো মানুষ অভাবগ্রস্ত কিন্তু মক্কা মদিনা দেখতে চাচ্ছে, আপনাদের প্যাকেজ মূল্য 1,35,000 বা 40, কিন্তু তিনি 1 লাখ টাকা জমা করতে পেরেছে, কিন্তু 10,000, 20,000, 30,000 জন্য যেতে পারছে না, এই ক্ষেত্রে আজিম চৌধুরী হজ কাফেলার কোনো বিশেষ অফার রয়েছে কিনা? ইবাদতের বিষয় যেহেতু আছে, আসলে বিষয়টা আমি গোপনে রাখছিলাম। আমরা আজিম চৌধুরী হজ কাফেলার মাধ্যমে বিনা টাকায় এখন পর্যন্ত আজিম চৌধুরী সাহেবের, মানে আমার আব্বা আজিম চৌধুরী সাহেব বিনা টাকায় অনেক লোককে উমরা করেছে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আজকে আপনাকে আমরা নোয়াখালী টিভির মাধ্যমে বলতে চাই, মসজিদ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিন, মাদ্রাসার খাদেম, উনার মনের আবেগ, জীবনে একবার হইলো মক্কা মদিনা দেখবে, আমাদের সাথে যোগাযোগ রাখবে। উনার কাছে কি আছে জানার বিষয় না, নেওয়ার বিষয় আমাদের। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্য হওয়ার সাথে সাথেই হজের নিয়ত করতে হবে এবং চলে যেতে হবে। অর্থাৎ সামর্থ্য হচ্ছে আপনার শারীরিক সক্ষমতা এবং অন্ততপক্ষে মক্কা মদিনা যাওয়ার মতো ট্রাভেলিং এবং খাওয়া দাওয়ার খরচ, আর আপনার পরিবারের জন্য আপনি যেই কয়দিন হজে থাকবেন সেই কয়দিন যেন পরিবারটা অন্তত বেঁচে থাকতে পারে, থাকা এবং খাওয়ার ব্যবস্থা রাখা। এর বাইরে কিন্তু ব্যাংক ব্যালেন্স অনেক করতে 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 একেবারে বয়সের শেষ প্রান্তে এসে হজ করা এটি কখনোই ঠিক নয়। আর উমরার ক্ষেত্রেও আমরা আমাদের আজকের অতিথি বলেছেন যে উমরার ক্ষেত্রেও একটু আপনি শক্তিশালী থাকা অবস্থায় যদি আপনি উমরা করতে পারেন সেক্ষেত্রে অনেক 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 বেনিফিট আপনি অবশ্যই পাবেন। তো আজকে আমরা আজিম চৌধুরী হজ কাফেলার পক্ষ থেকে অনেকগুলো হজের টিপস আপনাদেরকে জানিয়ে দিলাম। আমাদের আজকে রমজানের মুহূর্তে আপনারা হয়তো এই অনুষ্ঠানটি দেখছেন, মাহে রমজানের ভিতরে যদি উমরা করতে পারেন সেক্ষেত্রে আপনার বিশেষ ফজিলত রয়েছে। আর মাহে রমজানের পরবর্তীতেও সারা বছর যে কোনো সময় আমরা উমরা করতে পারেন। আর উমরার জন্য আপনারা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হিসেবে আজিম চৌধুরী হজ কাফেলাকে অবশ্যই আপনার সঙ্গী করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি, আজকের এই অনুষ্ঠানটি বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিবেদিত আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা ইসলামী জীবন অনুষ্ঠানটির কো স্পন্সর হিসেবে রয়েছে আজিম চৌধুরী হজ কাফেলা, পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। অন্য কোনো পর্বে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে।
সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় আপনাদের স্বাগতম। নোয়াখালী সেনবাগ কলেজ রোড ইউরো টাওয়ারে অবস্থিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দ্বীনী প্রতিষ্ঠান। মাওলানা জাহিদুল ইসলাম কর্তৃক পরিচালিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় রয়েছে আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ার ব্যবস্থা। রয়েছে নুরানি বিভাগে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত, জেনারেল বিভাগে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত। এছাড়া রয়েছে হিফজুল কোরআন, নাজেরা, হিফজ এবং দাওরা বিভাগ। আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা, সেনবাগ, নোয়াখালী। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।